বিষ্ণুপুরি সিল্কের ওপর, মানে এটা হচ্ছে কলাক্ষেত্র। কলাক্ষেত্র। এই যে আলমন্ড শেপে করেছি, ভালো লাগছে বেশ। কোয়ালিটিটা কিন্তু খুব সফট, কোয়ালিটি দেখ একবার। এটা কি করছো পিছনে? এই তো আমি এবার ব্লগ স্টার্ট করেছি। তো গাইস, এখন আমরা যাচ্ছি আমার পরের বাজার করতে। মানে অনলাইনে আমি কত সুন্দর সুন্দর প্যান্ট আর একটা সোয়েট শার্ট অর্ডার দিয়েছিলাম, মালটা কি বলো ক্যান্সেল করে দিচ্ছে। আর এত ঝগড়া হয়েছে মানে বলার নেই, নিজের জন্য কিচ্ছু নেই, কিচ্ছু না। তো যাই হোক, জোর জবরদস্তি এখন বাজার করাতে নিয়ে যাচ্ছি। অনেক দেরিতে, এখন 2টো বাজছে। আবার এসে খেয়ে আবার বেরোতে হবে, বুঝতেই পারছো নেল আর্ট করাতে যাবো। তো চলো, ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমি অনেক কনভিন্স করাচ্ছি। দাদা দাদা গো, এটা খুব সুন্দর লাগছে, আপনাকে এত হ্যান্ডসাম সলমান খান লাগবে। झूठ बोलो, बार बार झूठ बोलो। দাদা এবার একটু কনভিন্স হচ্ছে। দাদাকে কনভিন্স করতে গালাগাল খেতে হয়, বউদেরকে একটু গালাগাল খেতে হয়, সহ্য করে নিতে হয়। জিন্সেরটা তো 800 টাকায় যথেষ্ট, ঠিকঠাক, কোয়ালিটিও ভালো। ভালো লাগছে না মানে বস্তার কাপড় নিতে চাও? সফট আছে কাপড়গুলো। হ্যাঁ, অনলাইনে থেকে একটু 100 টাকা বেশি। আরে একটা নিয়ে নাও না, এটা দিচ্ছি তো। ট্র্যাক প্যান্ট কিনছি, চলো। মানে আমি ওকে একটা জিনিস কিনে দিচ্ছি, সেটা তো আমাকে কতবার কনভিন্স করতে হয়েছে, মানে বলার নেই। সেই কনভিন্স হলো, তাও ডবল খাটনি। ওখান থেকে বেরিয়ে বলছে ঠিক আছে, যে প্যান্টটা তোমার পছন্দ হয়েছিল কিনে দিও, তার মানে আরেকবার আবার আসতে হবে। দাঁতটা না কালিয়ে বলো কোথায় এসছে, বলো। এটা ড্রেস কিনতে এসছি, জোর জবরদস্তি আনাজ কেনা করাচ্ছে। কোথায় এসছে সেটা তো বলো। ফ্যাশন বাজার। ফাইনালি নিজের জন্য কিছু কিনছে দেখে আমার তো প্রচন্ড আনন্দ হচ্ছে, আর আমি খুব এক্সাইটেড থাকি ও কিছু বাজার করলে। সব চয়েস আমিই করে দিই। মানে আমি বলতে চাইছি ওর কোমরে হবে, এটা তো ছোট ছোট লাগছে। ভুড়ি যা বানিয়েছো। এবার পরে দেখো, এখানে পরা যাবে না, ট্রায়াল রুম নেই না। আছে এই যে পরে যাবে, এই প্যান্টের উপর দিয়ে পরে নি না, দেখি না বাজারে বুঝতে পারবে না। কটাই কালেকশন আছে, তার মধ্যেই চয়েস করতে হবে। নীলটা ভালো, কিন্তু পকেটে নেই কতটা। এটা ভালো, এটাও ভালো। এটা দেখি কেমন লাগছে ভুড়িয়ালাকে। চল ভুড়িয়ালা। এইটা কি দড়ি? না, এটা ভয় পেয়েছিলাম, সেটাই হলো। ওর কোমরে একটাও হয়নি। নিজেকে যে কি মনে করে কে জানে। কুমড়ো পটাশের মতন তো ভুড়ি বানিয়েছে, আর এদিকে হিরোদের মতন প্যান্ট কিনছে। এই ভাইটাকে বলছিলাম একটু বড় সাইজ দেখাতে, বলছিল নেই। কিন্তু পরের দিন যখন এলাম, তখন একটা দাদা বড় সাইজ বার করে দিল। সব সাইজই অ্যাভেলেবেল ছিল। ভাইটা যে কেন বলছিল নেই, আমি জানি না। এই জন্য বাজারে এনেছি। কিপ্টোটা এবার কিপ্টোটা অনেক কিছু নেবে, একটুখানি শুধু বলতে হয়। এটাও ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও। তাহলে আর ওখানে নেবে না? ওখানে একটা নেবো, তুমি যেটা দেবে। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। এটা ন্যাকড়া ন্যাকড়া টাইপের। না নেই, তুমি কি বলছো ন্যাকড়া ন্যাকড়া? এই কালারটা কত সুন্দর, ব্ল্যাক ব্লু তো ম্যাট ফিনিশ। হ্যাঁ। আমরা এখন মোজা নিচ্ছি। এগুলো কত করে? এটা ভালো লাগছে। করবো না গো, বাজার করবো না আমি। কি চালাবে ম্যাম? আমি একটু বসবো মোবাইলটা নিয়ে। মোবাইল নিয়ে কাজ করবে, বউ গাড়ি চালাবে। আজকালকার দিনে বউদেরকে স্মার্ট হওয়া খুব দরকারি। তো গাইস, আমি এখন নতুন একটা টুপি নিয়ে নিয়েছি, পরেও নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এই অ্যামাজনে এত সুন্দর, দারুণ দেখতে। দেখুন মায়ের, আর এই দেখুন এই নায়িকাকে দেখুন। দিন দিন হবে না, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে শিওর। এটা ডবল এক্সেল। কোয়ালিটিটা কিন্তু খুব সফট। কোয়ালিটি দেখ একবার। এইটা তো, এটা আমি চয়েস করেছি। এটা খুব সুন্দর। হ্যাঁ, এটা হয়ে যাবে। এটা আমরা সিনেমা যাবে কিন্তু। ও মা, আজকে একটা পরো না, এটা পরে যাও না, চলো না প্লিজ। আজ এত ভালো শাড়ি পরেছেন। এই কি সুন্দর লাগছে। শোন না, এই কি তোমাকে কম সুন্দর লাগছে নাকি? আজকে আমাকেই পেতনি লাগছে, আমি কি পেদি রে? দারুণ লাগছে। চল দিয়ে যাও, শাড়ির কথা আছে। সিক্রেট রাখো না। হ্যাঁ হ্যাঁ, খুব ভাব হয়েছে না? আমরা দুজনে থাকবো না, তোমরা তো প্ল্যানের পর প্ল্যান বানাচ্ছো গো। মা তোমার খাবো রে সামনে। আমাদের নাইটটা কবে হবে? নাইটটা তো হবে। ঠিক আছে, আমি থাকলে হয় না। এর জন্য না অনেক কিছু বাদ দিতে হয়। আমার মেয়ের মতো হয়ে গেছে গো। আচ্ছা, এটা হবে আগে মা
বন্ধুগণ, এদের নাটক এখনো শেষ হয়নি। এদের নাটক আপাতত শেষ করে আমরা এখন যাচ্ছি। আমি নেল আর্ট করাতে যাবো। আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছি, আমি প্রচণ্ড হ্যাপি, মানে প্রচণ্ড খুশিতে আছি। বাট আমার চুলটা যেটা ডিফেক্ট আছে না, এই দিকটা বেশি কাটা হয়ে গেছে, এই দিকটা একটু কম কাটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা আমারই দোষের জন্য হয়েছে। মানে আমি এত নার্ভাস করে দিয়েছি যে ওদেরকে, মানে এরকম জীবনে কাটিনি। আর আদারওয়াইজ অন্য সময় হলে কোনো ব্যাপার ছিল না, বাট যেহেতু বেড়াতে যাচ্ছি একটু ভালো দেখাতে হবে, তাই জন্য একটুখানি ব্যাপার আছে। আমরা লরিয়াল যাচ্ছি আর আমার চুলের যে ডিফেক্ট আছে না, এদিকটা কম কাটা, এদিকটা বেশি কাটা। মানে ডিফেক্ট কিছুই না, কিন্তু না, আমার ডিফেক্ট আছে, ডিফেক্ট আছে, কিন্তু মহারানীর তো আমি জানেন তো, বুঝি, আমি পুরো নিখুঁত। আর অ্যাকচুয়ালি ডিফেক্টটা হয়েছিল আমারই দোষে। তো চলো আমার সাথে। আর দেখুন আমাদের নায়িকাকে। আর এই দুটোকে দেখুন, খুব মানে বলবো কি, খুব হয়েছে। টুম্পাদি তো এবারে আমাকে চিনতেই পারছে না। বুড়িটাকে জায়গা দিয়ে এবার উনিই সাথ দেবে। তো দিচ্ছে না, আমাকে ভালোবাসে, এরকম উচিত। টোটোতে নড়তে নড়তে চলো, কিছু বলতে হবে না। সব জায়গায় অধৈর্য, দেখুন মুখটা দেখুন। এই আরেকটি কোথায় যাবো, তুই ট্রাফিক পুলিশ আমা, ও মানাবে। আছে মায়ের যে কুর্তি গুলো এসেছিল, অর্ডার দিয়েছিল, খুব সুন্দর কুর্তিটা, কিন্তু মায়ের কুর্তি হয়নি। একটু খুঁতখুঁতে হয়ে গেছে, খুঁতখুঁতে হয়নি মা, 2XL অর্ডার দিয়েও হয়নি। যদিও বলেছিল এক্সেল নিয়ে নাও, কিন্তু আমার কথা কেউ পাত্তা দেয়নি বন্ধুগণ। তাতে আমরা অনেক রিসার্চ করেছিলাম, যে সাইজ চার্ট দেখে অনেক রিসার্চ করে দেখলাম যে না হয়তো হয়ে যাবে সাইজ হিসাবে, কিন্তু হয়নি বন্ধুগণ। কিন্তু দুঃখের বিষয় একটু আমি এককালে টেলার ছিলাম, হয়তো আমি ব্যাগটা তুলতে পারি, টেলার ছিলাম, বলেছিলাম মায়ের হবে না, হয়নি না। 3XL দেওয়া হবে এবার। এরপরেও যদি না হয় তাহলে মাংসটা একটু ছাড়তে হবে, ভাতটা, বিশেষ করে ভাতটা। এবার জামাই যেমন শাশুড়িও তেমন। ও প্যান্ট এনেছে, আমি বলছি হবে না শান্তনু, ও বলছে না হবে। কালকে আবার পাল্টাতে হবে সকালে, যাওয়ার আগ পর্যন্ত কাজ থাকে। আমার থাকে না, আমার সব হয়ে গেছে। আর ওকে যেগুলো অর্ডার দিতে বলেছে সেগুলোই আছে। একদিকটা দেখো বেশি হয়ে গেছে, একদিকটা কম হয়ে গেছে। আর এখানটা যে বেশি হয়ে গেছে, এখানেও চুলগুলো বেশ চলে আসছে, এটা ঠিক করতে হচ্ছে। ফাইনালি গাইস ডান হয়ে গেছে, পুরো পারফেক্ট। এবার পারফেক্ট হয়ে গেছে, দারুণ কাটিয়ে দেয়, হেয়ার স্টাইল দারুণ করে দেয়। আমি এখানে ওয়েটিংয়ে বসেছিলাম, দিয়ে ওরা আমাকে চা দিল, বেশ চাটা ভালোই খেতে ছিল। যাই হোক, এবার আমি খুব এক্সাইটেড, বাপরে বাপ, কবের থেকে আমার এই শখটা ছিল। থ্যাংক ইউ মা, আমার এই শখটা পূর্ণ করে দেওয়ার জন্য। বেশিরভাগ শখ তো আমার মা আর আমার বরই পূর্ণ করে না, তাই তাদের জন্য বিশাল ভালোবাসা আমার তরফ থেকে। আচ্ছা, এবার হলো মেন বিষয়, যে নেল আর্ট করাতে কতক্ষণ সময় লাগে, কত টাকা খরচা হয়, করানোর সময় লাগে কিনা, মানে যা যা কিছু আছে কিছু তোমাদেরকে বলে দিই। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি এর একটা স্পেশাল ভিডিও বানাতে পারি, যেখানে এর অসুবিধাগুলো বলবো। যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই আমি বলবো। নেল আর্ট করাতে অনেকটা ধৈর্যের দরকার, যে করাচ্ছে তারও আর যে করছে তারও। প্রায় হাতে 2 ঘন্টা সময় নিয়ে তো যেতেই হবে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, একই জিনিস একই প্রসেসিং অনেকবার ধরে করাবে। অবশ্যই একটা ভালো জায়গা দিয়ে করাবে, কারণ এখানে কিন্তু আঠাটা হলো মেন, মানে সবকিছুই মেন, বাট আঠাটা একটু বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ যতই হোক তুমি টাকা দিয়ে করাচ্ছ, আর যদি 1 সপ্তাহের মধ্যে খুলে যায় সেটা তো বাজে দেখাবে না। এখানে আমার 2 হাতে 1000 টাকা খরচা পড়েছে, আর করানোর সময় একটু কিছু লাগে না। যদি আমার মতন ফার্স্ট বার করাও তাহলে আমি বলবো নোকের সাইজটা একটু ছোট রেখো। ফাইনালি আমার নেলস বসে গেছে, আলমন্ড শেপে করেছি, ভালো লাগছে, বেশ সুন্দর। আর একটা নোক দেখা ছিল, দাদা অনেক কেরামতি করে দিয়েছে, বেশ ভালো লাগে দেখতে। এরপরে দেখি কেমন হয়। মানে এক কথায় যেরকম গুড় ঢালবে সেরকম মিষ্টি হবে। মানে আরো অনেক সুন্দর সুন্দর নেল আর্ট হয়, যেগুলো আরো বেশি টাকা খরচ। তো আমি সেগুলো করাইনি, কারণ এটাও আমার কাছে বিশাল একটা খরচ বলে মনে হয়। বাট ঠিক আছে, ফার্স্টবার ট্রাই করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো কিন্তু।
ফাইনাল রেজাল্ট, আমি প্রচন্ড স্যাটিসফাইড আর প্রচন্ড ভালো কাজ করে দিয়েছি। বাড়িটা হাই করে দেবে গো। প্রচন্ড ভালো কাজ করে দিয়েছে আর দারুণ লাগছে, শুধু ড্রেসের সাথে মানাবে। আমার খুব 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 ভালো লেগেছে। কি অ্যাড্রেস বলছে কবরখানা। বন্ধুগণ বলুন, আপনাদের বাজার শেষ হচ্ছে না। এই যে দুই বুড়ি বুড়ি, মানে না, ইনি বুড়ি নয়, সরি, শুধু বাজারই করে যাচ্ছে আমার মা আর ইনি। বাজার মানে দেখলে আর ঠিক থাকতে পারি না, মানে কোনটা দেবো। আর এনা নাইটির কালার আর নেল পলিশের কালার একই হয়ে গেছে অলমোস্ট। আমার টিয়া পাখি লাগছে, বদ্রি পাখি টিয়া পাখি কালার। এনার সাথে যদি বাজারে যাবেন তো 45 মিনিট একটা দোকানে টাইম লাগাবে। একদম কম করে, এটা মাম কিন্তু কম করে বললো। কম করে বললাম, কারণ প্রচন্ড নিখুঁত ভাবে দেখে। যদি আপনারা কেউ আমার সাথে বাজার করতে শপিং এ যেতে চান, সত্যি করে হ্যাঁ, পেশেন্স থাকলে মজা পাবেন। আর কেউ কেউ যদি বাজারে একদমই ভালোবাসেন তারা দুঃখ পাবেন, কপালে হাত দিয়ে আসবেন। কিন্তু এটা বলতে পারি খুব সুন্দর জিনিস নিয়ে আসবেন, টাকা অনুযায়ী খুব সুন্দর জিনিস, ঠকবেন না এনার সাথে বাজার করতে গেলে। এই দেখুন এই শাড়িটা, এটা কার? এটা আমার দারুন। বিষ্ণুপুরি সিল্কের ওপর, মানে পিওর একদম সিল্কটা, বিষ্ণুপুরি সিল্কের ওপর। এটা হচ্ছে কলাক্ষেত্র। এই যে আচ্ছা, ওয়াও কি দারুন, ভালো আছে, দারুন। আমি একটু হাত দিয়ে এখন দেখাবো। আপনারা জানেন যা করবো হাতের দাম অনুযায়ী শাড়িটা বেশ সুন্দর। কত দাম? এটা সামথিং 5,500। বুঝতে পারছেন? পিওর সিল্ক তো আপনারা মানে এটা স্টার্টিং রেঞ্জ বলতে পারবেন, মানে এরপর থেকে শুরু হচ্ছে মানে সিল্কের রেঞ্জ। মানে আমাকে স্টার্টিং রেঞ্জ আমি বলেইছিলাম তসর। দেন পিওর। আচ্ছা, নেক্সট শাড়ি চলছে আমাদের পিওর তসর শাড়ির অ্যাড দিচ্ছি, জাস্ট বিউটিফুল। আমার ফার্স্টটা বেশি ভালো লেগেছে আর সেকেন্ডটাও খুবই সুন্দর এটা দেখতে। একটা অন্যরকম টেস্টের শাড়ি, তোমাকে দারুণ মানাবে, দারুণ লাগবে। সেটা রিভিউ আপনারা দেবেন, হ্যাঁ, কিংবা পরে আপনাদের ভিডিও বা ফটো দিয়ে দেবো, মাম সেটা শেয়ার করে দেবে, তো সেটা রিভিউ। আচ্ছা দিদি, আপনার এইটা কত দাম নিয়েছে? আপনার তো সব মাত্র। এইটাও নিয়েছে সামথিং অ্যারাউন্ড 5 এর কাছাকাছি, 4,800। পিওর। এটা ইনি জানেন পিওরই নেন, ডুপ্লিকেট মানুষ আমি নেই, আমরা নিই। আমি এই শাড়ি 765, 5,000-এর কাছাকাছি। আর আমরা ডুপ্লিকেট শাড়িও নিতে পারবো না। 2,500 টাকা শাড়ি খুব রেয়ার নিই আমি, যে 1,500 তার কথা তাকে তো জানেনি, 1,500 এরকম নিই। আর বিশেষ করে আমার শাড়ি পরা হয় না। আমিও শাড়িতে এরকম মানে 5-6 হাজার মানে দিয়ে ইনভেস্ট আমিও কম পছন্দই করি, কিন্তু এবারে দেখে আর পারলাম না। ঠিক আছে, চলো এবারে নিয়ে নাও। তুমি তবু পরো, আমি তো একদমই পরি না। না, পুজোর সময়তেই পরি। A few inches later. নীল ষষ্ঠী স্পেশাল সাবুদানার খিচুড়ি খাচ্ছি, চরম টেস্টি হয়েছে, দারুন। ও তাই? দারুন। আমার মাথা মুন্ডুটাকে তুই টুম্পাদি জানে না যে আমি আসবো, কিন্তু টুম্পাদি আমাকে টেস্ট করার জন্য ওর কাছে অনেক বেশি দিয়ে দিচ্ছে। এত সুন্দর করেছে না, সিরিয়াসলি দারুণ হয়েছে। জানি না দেয়নি, কিন্তু এত টেস্টি হয়েছে, এত হেলদি খাবার এগুলো। চরম হয়েছে টুম্পাদি, তোমার হাতে জাদু আছে। এত সুন্দর হয়ে গেছে, অতটাও নয়, শুধু নখ লাগিয়েছি তো একটু এরকম করতে পারি, মেয়েদের নিয়ম তো। আর যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা ভালো থেকো, বাই বাই। আমার নেড়া নোখটা কেমন হয়েছে অবশ্যই বলবো।